নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি কচুর একটা রেসিপি নিয়ে। কচুর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো কচু নিয়েছি আর নিয়েছি সয়াবিন। তোমরা এই কচুগুলোকে কেউ গাঁটি কচু আবার কেউ বলে থাকো কচুমুখী, কিন্তু আমরা এগুলোকে কচুই বলে থাকি। সয়াবিন দিয়ে কচু রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এখানে 250 গ্রাম মতো কচু কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটা আলু নিয়েছি, একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি, আর কিছু পুঁই শাক নিয়েছি, আর নিয়েছি সয়াবিনগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিট। আমি সয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে নিয়েছি। দেখো সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি সয়াবিন থেকে জলটা চিপে বের করে নেব। পুঁই শাকগুলোকেও আমি কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই সয়াবিন আর পুঁই শাক দিয়ে কচু রেসিপিটা খেতে ভীষণই টেস্টি হয়। গরম ভাতের সাথে তো খেতে ভীষণ ভালো লাগে। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ের চারিপাশটা একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি যে সয়াবিনগুলো রেখেছি সেগুলো দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সয়াবিন রান্না করার সময় যদি একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনগুলো খেতে খুবই ভালো হয়। দেখো বন্ধুরা, সয়াবিনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। নুন এবং হলুদ দিয়ে নাড়াচাড়া করে আরও একটুখানি আমি ভেজে নেব। গরম গরম এরকম ধরনের সয়াবিন ভাজাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখো সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো সয়াবিনগুলো আমি নামিয়ে নিয়েছি এবং কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। খুব বেশি না, অল্পই দিয়েছি, 2 টেবিল চামচ মতো। আগে আমি দিয়েছিলাম কম, এখনও দিয়েছি। এই রান্নাটা করতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। দেখো তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতাটা আমি ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন, আর দিয়েছি 2টো এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি 2টো লবঙ্গ আর একটু দারচিনি। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন আর 1/2 চামচ গ্রেট করা আদা। এখন আমি পেঁয়াজ, রসুন এবং আদা খুব ভালো মতো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন এবং আদা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো পেঁয়াজ, রসুন, আদার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং একটু নাড়াচাড়া করে নিয়ে একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে নেব, যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। লো ফ্লেমে একটুখানি ঢাকা দিয়ে নিয়েছি। দেখো টমেটো একদম নরম হয়ে গেছে এবং নুনও দিয়েছি, এতে করে টমেটো একদম গলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে করে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া যায়, মশলা পুড়ে না যায়। দেখো এবার নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। দেখো বন্ধুরা, মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দেখো যে সয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং লো ফ্লেম রেখে দিয়ে আমি একটুখানি কষিয়ে নেব। আর একটু জলের প্রয়োজন, সেই জন্য আর একটু গরম জল আমি দিয়ে নিলাম। গরম জল দিয়ে আবারও আমি মিশিয়ে নিলাম এবং একটুখানি কষিয়ে নেওয়ার ফলে কিন্তু সয়াবিনের মধ্যে তেল ঝাল মশলা খুব ভালো মতো ঢুকে যাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, লো ফ্লেমে আমি সয়াবিনগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কচু এবং পুঁই শাক। আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কচু পুঁই শাক কষিয়ে নিয়ে রান্নাটা করতে পারো। আর যদি আমার মতো হাতে সময় কম থাকে তাহলে কিন্তু প্রেসার কুকারে এরকমভাবে সিটি দিয়ে নিয়ে কচু তরকারিটা বানিয়ে নিতে পারো। তাতে কিন্তু খারাপ হয় না, ভীষণ ভালোই লাগে। কচু যদি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে তরকারি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর তেলও কিন্তু খুবই কম লাগে। এখানে আমার আর একটু জল লাগবে, সেই জন্য আমি গরম জল দিয়ে নেব। এরকমভাবে কচু যদি সিটি দিয়ে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ঠান্ডা জল আর দেবে না, গরম জলই দেওয়ার চেষ্টা করবে, তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো আসবে। গরম জল দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু হাই ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নেব। দেখো বন্ধুরা, কচুর তরকারিটা আমি 3-4 মিনিট মতো হাই টু মিডিয়াম এবং মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চামচের থেকেও কম মিট মশলা আর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম চিকেন মশলা। সয়াবিন এবং কচু ও পুঁই শাক দিয়ে এই রান্নাটায় যদি মিট মশলা এবং চিকেন মশলা একটু করে দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে এবং টেস্টটাও একটু অন্যরকম হয়। মিট মশলা এবং চিকেন মশলা খুব ভালো করে আমি তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। আর তরকারির মধ্যে এতটা কিন্তু ঝোল ভাব থাকবে না, একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেছে খুব কম সময়ে খুব সহজভাবে কম তেল মশলা দিয়ে কচু সয়াবিন এবং পুঁই শাকের তরকারি। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।